এফিডেভিট দিয়ে কিংবা ইমেইলের মাধ্যমে কিংবা সরাসরি চিঠি দিয়ে এবং পর্যাপ্ত যেই ফিসটা দেওয়ার দরকার সেটা যদি আমি ব্যাংকে ডিপোজিট করি, তাহলে ধরে নিতে হবে আমি সেদিন থেকেই আমার অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছি। ভোটার তার মধ্যে একজনের দুজনকে সঠিক পাননি, আরেকজনের ক্ষেত্রে 4 জনকে পাননি। আসলে সেটা ছিল সিরিয়াল নাম্বার দিয়েছেন ভোটার নাম্বারের পরিবর্তে। সো এই ধরনের বিষয়গুলোকে সেখানেই কিন্তু নিষ্পত্তি হওয়া উচিত। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই পর্যন্ত আসা উচিত না এই সমস্ত ঘটনাগুলো। এবং লেনিয়ান ভিউতে যেটা আপনার ইলেকশন কমিশন যেটা নিচ্ছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেন্ট যত বেশি থাকবে প্রতিদ্বন্দ্বিতা তত বেশি হবে। সে কারণে রিটার্নিং অফিসারদেরও এই ধরনের ভুলগুলো যেন আগামীতে, যে কমিশন যেগুলোকে রেকটিফাই করে দিচ্ছে সেগুলো যেন ওনারাও আগামীতে করতে পারেন, এটা আসলে একটা বিষয়। এবং পরবর্তীতে নির্বাচন কমিশন, মাননীয় কমিশন বৈধ ঘোষণা করেছেন 2 জন স্বতন্ত্র প্রার্থীকে। আর একটা বিষয় ছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে একটা হিয়ারিং হয়েছে, সেটা অনেকের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আবার অনেক প্রার্থীকে নির্বাচন কমিশন সুমোটো নির্বাচন কমিশনে ডেকেছেন। তো সেই বিষয়গুলোর উপরে হিয়ারিং হয়েছে। রুহুল কুদ্দুস কাজল ছিলেন, আহসানুল করিম ছিলেন, আমি নিজেও শুনানিতে অংশগ্রহণ করেছি। আমার একটা বক্তব্য ছিল যে একটা গুলি যখন আপনি ট্রিগার দাবেন, তখন সেই গুলি কিন্তু 10 ফিট, 20 ফিট, 50 ফিট, 100 ফিট যেখানে যাক, টার্গেটে লাগার আগে আপনি সেটা আর ফেরত আনতে পারবেন না। আপনি যখনই ডিক্লারেশন দেন আপনার যে নাগরিকত্ব পরিত্যাগের জন্য, যে রিনাউন্সিয়েশন যেটাকে বলি আমরা, এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন আছে, এই রিনাউন্সমেন্টটা কবে রেজিস্টার হবে সেটা সেই সব দেশের নিয়ন্ত্রণে, সেটা আমার নিয়ন্ত্রণে না, কিংবা বাংলাদেশেরও আইন দ্বারা নিয়ন্ত্রিত না। সে কারণে যেদিন থেকে আমি রিনাউন্স করেছি, এফিডেভিট দিয়ে কিংবা ইমেইলের মাধ্যমে কিংবা সরাসরি চিঠি দিয়ে এবং পর্যাপ্ত যেই ফিসটা দেওয়ার দরকার সেটা যদি আমি ব্যাংকে ডিপোজিট করি, তাহলে ধরে নিতে হবে আমি সেদিন থেকেই আমার অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছি। এবং আর্টিকেল 66(2) ক যেটা আছে, 66(2) ক যেটা আছে, আপনার 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা অ্যামেন্ডেড হয়ে এসছে, সে জায়গাতে বলা আছে যে দ্বৈত নাগরিক কিনা এবং নির্বাচন করার জন্যে আপনি বৈধ হবেন তখন যদি আপনি সেই নাগরিকত্ব ত্যাগ করে থাকেন। কিন্তু সেই নাগরিকত্ব একসেপ্ট হতে হবে এ ধরনের কোনো কথা আমাদের সংবিধানে নেই। যার কারণে এই যে দ্বৈত নাগরিক যারা আপনার মনোনয়ন পেয়েছেন বা মনোনয়নপত্র দাখিল করেছেন, কারো বৈধ হয়েছে কিংবা কারো অবৈধ হয়েছে, কিন্তু একটা বিষয়, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি কনসুলারের সামনে অ্যাফিডেভিট করেন, ওথ করেন যে আপনি পরিত্যাগ করছেন, তাহলে সেটা ওদিন থেকে কার্যকর। কিন্তু ব্রিটেনে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে, সেসব দেশে আবার ভিন্ন রকম। সেটা হোম সেক্রেটারি যেদিন রেজিস্টার করবেন সেটা, কিন্তু সেটা আমি জানি না, আপনিও জানেন না যে কবে হবে। কিন্তু আমার যে ইন্টেনশনটা সেটা আমি এক্সপ্রেস করেছি, এবং সেটা করার পর আপনি এটা রিভোক করতে পারবেন না। সে কারণে কমিশনের কাছে যে এইটা ছিল আমাদের আবেদনটা ছিল যে এই আবেদনগুলো এই ক্ষেত্রে যারা করেছেন, সঠিক যে ফিস দেওয়ার কথা এবং এফিডেভিট করে যারা নাগরিকত্ব ত্যাগের ডিক্লারেশন দিয়েছেন, সেটাকেই ধরে নিতে হবে যে নির্বাচনে যোগ্য হওয়ার শর্তটা পূরণ করেছেন। দেখেন, সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, ভুল বলুক বা শুদ্ধ বলুক, যে কেউ বলতে পারে। ভুল বা শুদ্ধ আমরা ধরার কথা না, বিচার করার বিষয়টা কমিশনের। এবং একজন পক্ষ হয়ে আপনার যিনি আবেদন করেছিলেন, যে নাগরিক হিসেবে তিনি আবেদন করেছেন যে এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা, যে সেটা আপনার যেন বার্ড হিসেবে একসেপ্ট করা হয়, অর্থাৎ ওনারা যেন নির্বাচন করতে না পারেন, এ ধরনের মন্তব্য দিয়েছেন। তো সেটা উনি নিজে থেকে করেছেন, স্বপ্রণোদিত হয়ে করেছেন, একজন নাগরিক হিসেবে তিনি সেটা বলেছেন, এবং তাকে নির্বাচন কমিশনে কিন্তু সুযোগ দিয়েছে বলার জন্যে। তো সে জায়গাতে যাই হোক, আপনার আইনজীবীদের সঙ্গে বা তাদের সঙ্গে সামান্য এই হয়েছে, এবং নির্বাচন কমিশন বলেছে যে আপনারা এই জিনিসটা ভুলে যান, এবং এই ধরনের কোনো ঘটনা যেন আগামীতে কখনো না হয়। অন্তত সেটা তো একটা কোর্ট রুমের মতো, যেহেতু ওখানে একটা প্রসিডিংস চলছে, সেই হিসেবে আদালতের সেন্সিটিভিটি যেমন আমরা রক্ষা করার চেষ্টা করি, কমিশনেও আপনার কমিশনের সেশন চলাকালীন, প্রসিডিং চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আগামীতে যেন না ঘটে, সেটা সবাইকে ওনারা অবহিত করেছেন বা অনুরোধ জানিয়েছেন।